আমরা হতাশার সাথে লক্ষ্য করছি একটা কমিউনিটি ডেভেলপ করেছে যারা বিভিন্নভাবে জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানোর জন্য চেষ্টা করে। তাদের রাজনৈতিক এজেন্ডা নাই, এমন লেম এজেন্ডা, মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভেরিফাইড পেজ থেকে তারা শেয়ার করে। লজ্জা লাগে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন, ফরমাল জিনিস ছাড়া এই পেজ থেকে ইসলামী ছাত্র শিবির কিছু দেয় না। আমরা একটা স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি। রাজনীতিতে, পলিটিক্সে স্মার্টনেস বজায় রাখা একটা অনেক বড় সৌন্দর্য। এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই। আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারাও সেই রাস্তায় আসেন। ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে, আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মসূচি আগে বাড়াতে হবে। যে উদ্যমে এখন কাজ করছি তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। ক্লান্তির অবসান ঘটাতে হবে। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমরা বিশ্রাম নিব না। ঘুমিয়ে থাকলে আমার দিবসও শেষ, রজনী শেষ হয়ে যাবে, সময়গুলো পার হয়ে যায়। কিন্তু সময়ের কাজ সময়ে যদি না করি, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর পরবর্তীতে বুঝতে পারবো। আমরা অনুরোধ জানাই, এখন ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই। মানুষের কাছে দাঁড়ে মানুষের কাছে কথাগুলো বলেন, মানুষের মনে সাহস সঞ্চার করেন। মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে। কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসনে তারা সমাসীন হতে চায়, তাদের এজেন্ডা কি, তারা কি কথা বলতে চায়, তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায়, এই কথাগুলো মানুষ শুনতে চায়, জানতে চায়। আজকে রিক্সাওয়ালার কাছে, দিনমজুরের কাছে, খেটে খাওয়া ওই গ্রামের সেই অসচ্ছল কৃষকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি, মানুষ আজকে আস্থা রাখছে ইসলামের প্রতি। যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক, যতই প্রোপাগান্ডা চালানো হোক, মিথ্যা কখনো টিকে না। সত্য আসলে মিথ্যা ধূলিসাৎ হবে ইনশাআল্লাহ। কারণ হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না। আল্লাহ ফেরেশতা নাজিল করে কোনো কাজ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আপনি আপনার কাজগুলো করবেন। আপনি ময়দানে ছড়িয়ে পড়ুন, মানুষের কাছে কথাগুলো বলার চেষ্টা করুন, মানুষের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা দেখেন, চেষ্টার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালাগুলো আমাদেরকে দিয়ে থাকেন। আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে, আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা দুর্নীতি করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা ধর্ষণ করি না, ছিনতাই করি না, রাহাজানি করি না, টাকা পাচার করি না। এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য, তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। চেতনার কথা বলে দুর্নীতি করবা, মানুষ এগুলো বুঝে গেছে।